তো গাইসের দল, তোমাদেরকে প্রতিদিন এই পুডিংটা দেখানো হয়, কিন্তু এই পুডিংটা কিভাবে বানাই সেটা কিন্তু আমি দেখাই নাই। তো চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে এই পুডিংটা বানিয়েছি। তো প্রথমে দেখো আমি ডাবের পানি নিয়েছি, এটা কিন্তু ডাবের পানি, হ্যাঁ। তারপরে আমি তার মধ্যে দিয়ে দেবো আগার আগার পাউডার। তো আগার আগার পাউডার 1 চামচ দিয়ে নিয়েছি আমি এতটুকু পানির মধ্যে। আমার একটা মাপ হয়ে গেছে যে আমার এই পানিটার মধ্যে কতটুকু দিতে হবে। এরপরে আমি কালার করার জন্য হচ্ছে ফ্রুট কালার দিয়ে দিচ্ছি। আসলে এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য হচ্ছে আমি বেশিরভাগই এই কালারটা দিয়ে সব খাবার তৈরি করি, প্রায় খাবারটা এই কালারটা দিয়ে তৈরি করা হয় আমার। তো যাই হোক, দেখো আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি, এখন নাড়াচাড়া করে নিতেছি, হ্যাঁ। ভালো করে মিক্স করে নিবে, তারপরে হচ্ছে চিনি দিয়ে দিবে। তো চিনি না দিলে হচ্ছে মজা লাগবে না। আর আমি ওই যে স্লাইস করে কেটে নিয়েছি হচ্ছে নারকেল, হ্যাঁ। এই নারকেলগুলোকে আমি দেখো 4 কোনা করে কেটে নিয়েছি। এরপরে আমি এই ডাবের পানিটাকে ভালো করে মিক্স করে নিব এই আগার আগার পাউডারের সাথে। দেখো আমি কিন্তু কয়েক মিনিট জাল করে নিব, হ্যাঁ। যখন হয়ে আসবে তোমরা বুঝতে পারবে যে এটা হয়ে গেছে। তারপরে হচ্ছে এটার ভিতরে ঢেলে দিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন ঢেলে নিব এটার মধ্যে। আর এটা ঢালার পরে কি সুন্দর লাগবে দেখো, ভিতরে সাদা সাদা এই কিউব করে কাটা নারকেলগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। আর তারপরে হচ্ছে গ্রিন কালারটা এত সুন্দর লাগতেছে যা বলার মতো না। তো যখন এটা জেলি হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আরও ভালো লাগবে। তবে এর মধ্যে কিছু একটা সমস্যাও আছে, সমস্যার কথাটা হচ্ছে পরে বলবো আমি, হ্যাঁ। তো তোমরা দেখতে থাকো আমার এই পুডিংটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়, আর আমি যেভাবে বানাইছি মানে এটা কীরকম হবে আর কি। তো এটাকে কিন্তু আমি এখন রেখে দিব এভাবে, কিছু সময় ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রাখার আগে কয়েক মিনিট আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো, কারণ এটা নিচে যদি নারকেলটা চলে যায় আর উপরে শুধু পানিটা থাকে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। তো তার জন্য হালকা হালকা জমাট বাঁধা অবস্থায় আমি এটাকে ফ্রিজে রাখতে যাব। তো এবার হয়তো হালকা হালকা জমাট বেঁধে গেছে, তো আমি এরপরে হচ্ছে ফ্রিজে রাখবো। তো তোমরা অপেক্ষা করতে থাকো। ফ্রিজে রাখার পরে আমি নিয়ে এসেছি এটা কাটার জন্য। তো দেখো সমস্যাটা এখনই ধরা পড়বে। এবার হলো সমস্যাটা এইখানে যে নারকেলটা তো শক্ত আর জেলিটা হচ্ছে নরম। এবার যে সমস্যাটা হয়েছে, নারকেলের উপর যখন চাকু যাচ্ছে তখন কিন্তু ওটা কাটা যাচ্ছে না, হ্যাঁ। তো আমি আঁকাবাঁকা করে হচ্ছে পিস পিস করে কেটে নিব। আসলে এই যে যেটা বানিয়েছি আমি কিউব কিউব করে, এটা হচ্ছে একদম কচি যে ডাবটা, হ্যাঁ, ওটা দিলে ভালো হয়। আর যদি সেটা না থাকে তাহলে সাদা জেলিটা বানিয়ে তারপরে এটার মধ্যে দিতে হয়। তো আমি সেখানে নারকেল দিয়ে বানিয়েছি। তো যাই হোক, খেতে কিন্তু বেশ মজা হয়েছে, তোমরা দেখতে পারবে যে আমার কাটতে কতটা সমস্যা হয়েছে। তারপরে এই পুডিংটা কিন্তু খারাপ হয়নি, হ্যাঁ, ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আর সবাই খেয়েছে, তো দেখো মোটামুটি একবারে খারাপ হয়নি। তো শক্ত নারকেলটার কারণে হচ্ছে সুন্দর করে কাটা যায়নি। তো কেমন লাগলো বলবে কিন্তু।